হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সংযুক্ত কোণ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, এটা ভোকেশনাল এবং সায়েন্সের জন্য করা হচ্ছে। ওকে, একদম সহজ করে বোঝানো হচ্ছে, শুধু একটু দেখতে থাকো। সংযুক্ত কোণ, আমরা বিভিন্ন কোণের মান নির্ণয় করব। এখানে কোণের মান এবং তাদের চিহ্ন কি হবে সেই সম্পর্কে এখানে জানবো। তার আগে আমরা একটু ক্লাস 10-এর দিকে একটু ফিরে দেখি কি ছিল সেখানে। পুরো কোণের চ্যাপ্টার ত্রিকোণমিতিতে সেখানে ছিল একটু মনে করো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হতো কি কস থিটা। তারপরে কি হতো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হতো কি কোসেক থিটা। টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হতো কট থিটা। এটা আমরা ক্লাস 10-এ শিখে চলে এসেছি। এই থিটাটা কি? থিটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ। আমরা 90 ডিগ্রির থেকে কম এবং ধনাত্মক। এখন একটু দেখো, আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা আনছি। তাহলে এখানে এই যে প্রথম পাদ, এটাকে বলে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে থাকে, তবে হয় কোণের চিহ্ন প্লাস। যদি এই দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তখন হবে মাইনাস। এখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম পাদ। এটা দ্বিতীয় পাদ, সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা থার্ড, এটা ফোর্থ। বাস। এখন দেখো, একটু মনে রাখতে হবে কি না, অল সাইন টেন কস, অল সাইন টেন আর কি কস, এটা একটু মনে রাখবে। অল সাইন টেন কস তার মানে কি, প্রথম পাদে দেওয়া হয়েছে অল, মানে এখানে অল পজিটিভ, যত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো সবই এখানে পজিটিভ। এই সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তার মানে কি সাইনের অনন্য কে হয় কোসেক, সেও হবে পজিটিভ। তৃতীয় পদে ট্যান পজিটিভ, ট্যানের অনন্য কে কট, সেও হবে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। চতুর্থ পাদে কস পজিটিভ, কসের উল্টা কি সেক, সেকও হবে পজিটিভ। আর বাকি যে আছে সাইন ট্যান কট কোসেক, এরা সব হবে নেগেটিভ। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রথম পাদে সবাই পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন, তৃতীয় পাদে ট্যান, চতুর্থ পাদে কস, এবং এদের অনন্যগ্রাও পজিটিভ হবে। এখন এটা কত ডিগ্রি? এখানে 0 ডিগ্রি থেকে শুরু। এটা কত 90 ডিগ্রি, এটা কত 180 ডিগ্রি, এটা কত 270 ডিগ্রি, এটা কত 360 ডিগ্রি। 90, 90টা ডাবল, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36। এখন দেখো এই 90 ডিগ্রিকে কী লিখি? π/2। এটা কি পাই, এটা কি 3π/2, তাই তো? এটা হচ্ছে 2π। দেখো পায়ের সঙ্গে যদি আরেকটা π/2 যোগ করে দিই, তাহলে কত হবে? 3π/2, মানে 270 ডিগ্রি। এই হচ্ছে আমার কোণের ব্যাপার। এখন এই যে এখানে করা হতো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, ঠিক উল্টা ভাইস ভার্সাটাও হতো কি না, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তার মানে সাইনটা কসে বা কসটা সাইনে চেঞ্জ হতে পারে, সেকটা কোসেকে, কোসেকটা সেকে, ট্যান কটে, কটও আবার ঠিক ট্যানে পরিবর্তন হতে পারে। কখন পরিবর্তন হতে পারে? দেখো ঠিক 90 ডিগ্রি আছে, তার মানে কি 90-এর এটা বিজোড় গুণিতক থাকতে হবে, তখনই পরিবর্তন হবে সাইনটা কসে অথবা কসটা সাইনে। কখন পরিবর্তন হবে? যখন এই যে এইটা 90 ডিগ্রির জোড় গুণিতক হবে, 90 ডিগ্রি বা π/2 এর জোড় গুণিতক, জোড় গুণিতক, জোড় গুণিতক হলে পরিবর্তন হবে না।
বিজোড় গুণিতক হলে পরিবর্তন হবে। 90 ডিগ্রি বা π/2 এর বিজোড়, মনে রাখবে বিজোড় গুণিতক হলে পরিবর্তন হবে, আর জোড় হলে পরিবর্তন হবে না। এইটা খুব খেয়াল করে দেখো, এটা 90 এর জোড় গুণিতক না বিজোড় গুণিতক? বিজোড় গুণিতক ছিল, 90কে 1 দিয়ে গুণ হয়েছে, তাই কি হয়েছে, সাইনটা কসে ট্রান্সফার হয়েছে। কিন্তু 90কে যদি 2 দিয়ে গুণ হতো তখন সাইনটা কসে ট্রান্সফার হতো নি। যেমন ধরো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে সাইন থিটা, কারণ এটা কি ছিল, 90 এর জোড় গুণিতক, 90কে 2 দিয়ে গুণ হয়েছে, তাই জন্যে এটা সাইনই রয়ে গেছে, সাইনটার কসে পরিবর্তন হয়নি। যদি এটা 270 থাকতো তখন কত হতো না, 90কে 3 দিয়ে গুণ হচ্ছিল, সেক্ষেত্রে তখন সাইনটা কসে পরিবর্তন হবে। তাহলে বিজোড় গুণিতক হলে পরিবর্তন হবে, জোড় গুণিতক হলে পরিবর্তন হবে না। ক্লিয়ার? এবারে চিহ্নটা কীরকম দেখো, এই যে সাইন 180 মাইনাস থিটা, 180 এই লাইনটা, থিটাটা কত, ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে 90-এর থেকে ছোট। 180 থেকে যদি 90-এর থেকে ছোট বিয়োগ করি, ধরো 89 বা 80 ডিগ্রি, তখন কি সেটা কি এইখান থেকে এবারে এই লাইন থেকে ক্রস করে প্রথম পাদে এসে যাবে? নিশ্চয়ই না, এই দ্বিতীয় পাদেই থাকবে। তাহলে দ্বিতীয় পাদে কে পজিটিভ? সাইন। কার কাজ হচ্ছিল? সাইনের কাজ হচ্ছিল, তাই জন্য এটাও পজিটিভই থাকবে। যদি এটা হতো সাইন 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা, তখন কি হতো না, সাইন 180 প্লাস থিটা, এটা কি 90-এর জোড় গুণিতক, তাই চেঞ্জ হবে নি, কিন্তু চিহ্নটা কি হবে, 180 প্লাস থিটা, 180 লাইন এটা প্লাস থিটা, মানে যোগ হয়ে বেড়ে চলে আসবে এই পাদকে, 3 নম্বর পাদকে। 3 নম্বর পাদে কে পজিটিভ? ট্যান অর কট, কার কাজ হচ্ছে? সাইন, সেক্ষেত্রে তাহলে মাইনাস হবে। ট্যান বা কট হলে তখন প্লাস হতো, নয়তো মাইনাস। ওকে, ধরো আমরা একটা বড় একটা অঙ্কে যাচ্ছি, একটু একটা মান নির্ণয় করছি, একটু দেখো। ধরো সাইন 300 ডিগ্রি, সাইন 300 ডিগ্রি এর মান নির্ণয় করব। কি করে করব না, আমাকে এই যে 180 ডিগ্রি প্লাস থিটা বা 180 ডিগ্রি মাইনাস থিটা বা 270 প্লাস থিটা বা 360 প্লাস থিটা বা 360 মাইনাস থিটা এরকম আকারে আমাকে আনতে হবে। তার মানে 90 গুণিত 3 বা 90 গুণিত 10 যুক্ত থিটা বা 90 গুণিত 20 গুণিত থিটা এরকম আকারে আমাকে আনতে হবে। এখন 300 আছে, তাহলে 300কে কী করব, 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করলে 9 3 27, 270, তাহলে রয়েছে কি আর 30। তাহলে কি হলো, 3 গুণিত 90 যুক্ত 30, 300-এর পরিবর্তে লিখতে পারি, তাহলে লিখব কি, সাইন 3 গুণিত 90 যুক্ত 30 ডিগ্রি। দেখো 90-এর বিজোড় গুণিতক না জোড় গুণিতক? 90-এর এখানে বিজোড়, 3টা বিজোড় আছে, তাহলে 90-এর বিজোড় গুণিতক। বিজোড় হলে কি হয় দেখো, লেখা আছে বিজোড় হলে পরিবর্তন হবে। সাইনটা কিসে পরিবর্তন হয়? কসে। তাহলে কস থিটার জায়গায় কে বসে আছে? 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি। এবারে দেখো সাইন চিহ্নটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? 3 গুণিত 90, এটা 1 গুণিত 90 এই লাইনটা, এটা 2 গুণিত 90, এটা 3 গুণিত 90, তাহলে এই লাইনটার পরেও আবার ক্রস করে চলে যাচ্ছে এই পাদকে, চতুর্থ পাদে। চতুর্থ পাদে কে পজিটিভ? কস। কাজ হচ্ছে কার? সাইন, তাহলে কি হবে মাইনাস। সাইন বলে মাইনাস হয়ে গেল। তাহলে কস 30-এর মান কত? √3/2। তাহলে সাইন 300 ডিগ্রির মান হলো মাইনাস √3/2। ওকে, দেখো আরেকটা জিনিস, সাইন অফ মাইনাস থিটা সমান হয় মাইনাস সাইন থিটা, কিন্তু কস অফ মাইনাস থিটা তখন কিন্তু হয় কস থিটা। কস কি করে? মাইনাসকে অ্যাবজর্ব করে নেয় এক্ষেত্রে। তাহলে কস যেহেতু অ্যাবজর্ব করছে, সেকটাও অবশ্যই অ্যাবজর্ব করবে।
তার মানে হবে সেক অফ মাইনাস থিটা, সেটাও হবে সেক থিটা। কিন্তু আদার্স অন্যরা ধরো টেন অফ মাইনাস থিটা, সেক্ষেত্রে কিন্তু হবে মাইনাস টেন থিটা। মনে থাকবে শুধু কস মাইনাসকে অ্যাবজর্ব করতে পারে, তার মানে কসের অনন্য কে আছে সেক, সেকও মাইনাসকে অ্যাবজর্ব করতে পারবে। ওকে, দেখো কট অফ মাইনাস 870 ডিগ্রি, তাহলে এর যদি মান নির্ণয় করতে চাই, দেখো সে কট অফ মাইনাস থিটা, তার মানে কী হবে মাইনাস কট থিটা। এরপরে এবারে মান নির্ণয় করতে হবে। কীরকম করে করতে হয়, এক্ষুনি করছিলাম সাইন 300 ডিগ্রি, কেমন করে করছিলাম 300কে ভাগ করছিলাম, এখানে তাহলে কত আছে 870, তাকেও কত দিয়ে ভাগ করব 90 দিয়ে, 90 দিয়ে করলে 9 9 81, থাকছে কত 60, তাহলে 9 গুণিত 90 প্লাস 60 সমান মাইনাস কট অফ 9 গুণিত 90 প্লাস 60 ডিগ্রি। এবার দেখো 90-এর জোড় গুণিতক না বিজোড় গুণিতক, 9 কি হয় 9 বিজোড়, তাহলে 9 গুণিত 90 আছে, বিজোড় গুণিতক থাকলে কি হয়, বিজোড় থাকলে পরিবর্তন হবে, তাহলে এটাও পরিবর্তন হবে। কট কিসে পরিবর্তন হয় টেনে, তাহলে টেন 60 ডিগ্রি, এই যে থিটা টেন থিটা, তাহলে টেন 60 হলো। এবার চিহ্নটা দেখতে হবে, প্লাস হবে না মাইনাস হবে। 9 দিয়ে গুণ হয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই লাইনকে এসে গেছে, মানে এটা 1, এটা 90কে 1 দিয়ে গুণ করলে এই লাইন 1 2 3 4 5 6 7 8 9, এরপরে আবার একটু এসছে, কারণ 9 দিয়ে গুণ হওয়ার পরেও আবার 60 যোগ হয়েছে, তাহলে কোন পাদে যাচ্ছে দ্বিতীয় পাদে। প্রত্যেক এক পাক ঘোরা মানে 4 দিয়ে গুণ করলে এক পাক ঘোরা, তাহলে 8 8 মানে এখানকে চলে এসছে, 9 এখনও আছে এখানে গেল, তারপরে একটু দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে কে পজিটিভ সাইন, এখানে কি সাইনের কাজ হচ্ছে, কাজ হচ্ছে কার কটের, তাহলে কি পজিটিভ হবে নেগেটিভ, অলরেডি নেগেটিভ ছিল, সেই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে টেন 60-এর মান কত না √3, ক্লিয়ার। তাহলে কট অফ মাইনাস 870-এর মান হচ্ছে √3। কস অফ মাইনাস 1170, কস কি করে মাইনাসকে অ্যাবজর্ব করে, তাহলে শুধু কস 1170 ডিগ্রি হয়ে যাবে। এবার কি করব, একে সেই 90 দিয়ে ভাগ করব, তাহলে 1170 90 দিয়ে 9 তেরো 117, মানে 13 দিয়ে যাবে 1170, তাহলে 13 গুণিত 90 ভাগশেষ কত থাকছে 0, তাহলে কস অফ 13 গুণিত 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি সমান, দেখো বিজোড় গুণিতক না জোড় গুণিতক 90-এর বিজোড় গুণিতক, বিজোড় হলে কি হয় পরিবর্তন হবে, কসটা কিসে পরিবর্তন হয় সাইন, থিটার জায়গায় কে আছে 0, তাহলে সাইন 0 ডিগ্রি। এবার দেখো সাইন 0-র মান বের করতে হবে, সাইন 0 কত, সাইন 0 হয় 0, তাহলে সাইন, আর এখানে চিহ্ন দেখার দরকারই নেই, এখানে যদি মাইনাসও হয় 0-র আগে কি মাইনাস বসে, বসেনি। এটা কোন পাদে যাচ্ছে দেখো, যদিও দেখি 13 মানে 4 3 12 13, এখানে দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, বাস সাইন 0 0 0 এসে গেলে পজিটিভই হোক নেগেটিভই হোক 0 হবে, ব্যাস। দেখো টেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ডট ডট করে টেন 87 88 89, মানে এর মধ্যে সবই আছে, একদম 3 4 5 6 করে একদম 89 ডিগ্রি পর্যন্ত আছে, এর মান নির্ণয় করতে হবে। তাহলে টেন 1 ইন্টু টেন 2 ইন্টু টেন 3 গুণ আকারে আছে। দেখো এটাকে আমরা লিখতে পারি টেন 1 ডিগ্রি, টেন 2, টেন 3 ডট ডট ডট, ও কোথাও 3টা ডট দেওয়া থাকে 5টা ডট দেওয়া থাকে, বিজোড় ডটও দিলেও হবে, যে কোনো ডট দিলেই হবে। এটাকে লিখতে পারি টেন 90 মাইনাস 3 ডিগ্রি, এটাকে লিখতে পারি টেন 90 মাইনাস 2 ডিগ্রি ইন্টু টেন 90 মাইনাস 1 ডিগ্রি, তাহলে সমান এটা যেমন আছে টেন 1 ডিগ্রি, টেন 2 ডিগ্রি, টেন, এটা 3 ডিগ্রি ছিল,
3 ডিগ্রি ডট ডট ডট। দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, 90-এর বিজোড় গুণিতক, বিজোড় হলে কী হবে চেঞ্জ হয়। এটা কোন পাদে হচ্ছে, এই 90 থেকে বিয়োগ হচ্ছে মানে প্রথম পাদেই, মানে পজিটিভ হবে, তখন ট্যানটা কটে ট্রান্সফার হবে, এটা ট্যানটাও কটে পরিবর্তন হবে, এই ট্যানটাও কটে পরিবর্তন হবে। এখন দেখো ট্যান 1 আর এখানে কট 1 গুণ করলে কত হবে 1, ট্যান 2 কট 2 গুণ করলে কত হবে 1, ট্যান 3 কট 3 গুণ করলে কত হবে 1, এরকম করে করে এদিকে হবে ট্যান 44, ওদিকে থাকবে কত কট 44, হবে 1, মাঝখানে একটা পড়ে থাকবে ট্যান 45। দেখো এরকম ট্যান 1, ট্যান 2, ট্যান 3 ডট 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 থাকতে থাকতে এখানে একটা আসবে ট্যান 45 মাঝখানে, আবার ডট ডট করে হবে কট 3, কট 2, কট 1 ডিগ্রি। তাহলে এই ট্যান 1 কট 1 ট্যান 2 কট 2 চলে গেল, শেষে পড়ে রইল কে ট্যান 45। ট্যান 45 মান কত 1। ওকে, সব কেটে গিয়ে 1। এখানেই রাখলাম, পরের দিন প্রশ্নমালার অঙ্ক করে দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। চলো।